মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত রামপ্রসাদের মৃতদেহ নিয়ে এলাকার লোকজন গত রবিবার কলমচড়া থানার সামনে বিক্ষোভ সহ ওসি প্রশান্ত কুমার দের কোয়ার্টারে গিয়ে ভাঙচুর, ওসিকে প্রাণে মারার চেষ্টা করা হয়। পরে কোনো রকমে অন্যান্য পুলিশ কর্মীরাও এবং এলাকার কিছু যুবকদের সহযোগিতার মাধ্যমে বেঁচে যান ওসি প্রশান্ত কুমার দে। এই ঘটনার 4 দিন পর বৃহস্পতিবার দুপুর 12 ঘটিকার সময় সিপাহীজলা জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা কলমচড়া থানা পরিদর্শন এবং আগামী 4 জুন দেশের সর্ববৃহৎ নির্বাচন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর যাতে কোনো নির্বাচনী সন্ত্রাস না হয় সেই সম্পর্কে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়াস মিটিং করা হয়। এই প্রয়াস মিটিংয়ে এলাকার বিধায়ক তাফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। বাজার কমিটির সভাপতি সহ এলাকার সমাজসেবী এবং যুবকরা উপস্থিত ছিলেন। বিধায়ক তাফাজ্জল হোসেন পুলিশের কাছে বিশেষত পর্যাপ্ত পরিমাণে পুলিশ টিএসআর দেওয়ার জন্য আবেদন রাখেন। তিনি বলেন, গত কিছুদিন পূর্বে থানায় যে অতর্কিত বিক্ষোভ মিছিল এবং ওসির কোয়ার্টারে হামলার ঘটনাটি খুব দুঃখজনক। এই ঘটনার সাথে সবাই জড়িত নয়, কয়েকজন স্বার্থান্বেষী এবং দুষ্কৃতীর দ্বারাই ঘটনাটি ঘটে। এমন ধরনের ঘটনায় আমি উপস্থিত থাকলে নাও ঘটতে পারত। পরবর্তী সময় একে একে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপস্থিত সদস্যদের মধ্যে অনেকেই ওই দিনের ঘটনাটি নিন্দনীয় বলে মনে করেন। পরবর্তী সময় আলোচনা করতে গিয়ে রাজ্য বিশ্ব হিন্দু পরিষদের সদস্য এবং সোনামুড়া মহকুমার বিশিষ্ট পূজারী ঠাকুর মশাই একদিকে সমাজসেবিক দুর্গাচরণ গোস্বামী বলেন, বক্সনগর হচ্ছে একটি সম্প্রীতির জায়গা। বক্সনগরে কোনো জাতপাত নেই। আমরা দীর্ঘ বছর যাবৎ হিন্দু মুসলিমরা একত্রিতভাবে সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি। দুষ্কৃতী দ্বারা কোনোভাবে এই সম্প্রীতি নষ্ট করা যাবে না। আমরা 75 বছর পরে বক্সনগরে বিধায়ক পেয়েছি। ওই বক্সনগরকে কোনোভাবেই বদনাম করা যাবে না। অন্যদিকে রামপ্রসাদের কাকা পিন্টু দেব কথা বলতে গিয়ে জানান, গত রবিবার জিবি হাসপাতাল থেকে আমার ভাতিজার মৃতদেহ বক্সনগর চৌমুহনীতে নিয়ে এসে প্রথমে 1 মিনিট নীরবতা পালন করে আমরা আমার ভাতিজাকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় কিছু দুষ্কৃতীর সামনে দাঁড়িয়ে বাধা প্রদান করে এবং আন্দোলন করার জন্য প্ররোচনা দেয়। আমাকে দালাল বলেও আখ্যা দেয়। তখন ঘণ্টা দুয়েক পরেই কিছু দুষ্কৃতী ওসির রুমে গিয়ে অতর্কিত হামলা চালায়। এই ঘটনার সাথে আমাদের পরিবারের কেউ জড়িত নয়। আমার ভাতিজার মতো করে যাতে আর কোনো দুর্ঘটনায় কোনো মায়ের বুক খালি না হয় সেদিকে আপনারা একটু নজর রাখবেন। পরবর্তী সময়ে এসপি সমস্ত কথা মেনে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং টিএসআর বক্সনগরে দেবার প্রতিশ্রুতি দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে বক্সনগরে বসবাস করার অনুরোধ রেখে প্রয়াস মিটিং সমাপ্ত করেন। জুয়েল রানা রিপোর্ট, लाल शक्ति न्यूज। हम लोग कुछ अभी कोशिश कर रहे हैं, अगर होगा तो ऐसे ये लेके आएंगे तो बिना हेलमेट का पेट्रोल पंप में पेट्रोल भी नहीं मिलेगा। ऐसे कुछ हम लोग कोशिश कर रहे हैं ताकि किसी को दिक्कत ना हो। भाई हमने आपके जान बचाने के लिए आपसे फाइन मनी कलेक्ट करके वो तो हम तो नहीं ले रहे फाइन मनी, तो उधर में जाएगा सरकारी ट्रेजरी। ठीक, ये एक विषय है। तो मैं इसीलिए मैं आप सबसे रिक्वेस्ट करूंगा कि ट्रैफिक का आप पालन करिए। आप इसको लेकर थोड़ा सा होता तो ये घटना करते उस दिन हम लोग भी जो लोग लीडिंग कर रहे हैं ना, हम लोग भी इंसिक्योर फील कर रहा था कि हम लोग ऊपर कभी भी हमला हो सकता है, ऐसा पूरा गया था। तो ये बात है, अगर आप